এই পৃথিবীতে এমন কিছু শক্তি আছে যারা কখনো সামনে আসে না, যাদের নাম ইতিহাসের বইয়েও নেই, কিন্তু যাদের সিদ্ধান্তে বদলে যেতে পারে গোটা মানব সভ্যতা। আজকের ভিডিওতে আমরা জানব ভারতের ইতিহাসের সবচেয়ে রহস্যময় অধ্যায়, সম্রাট অশোকের 9জন অজানা সেনা নিয়ে, যাদের অনেকেই বিশ্বাস করেন যে আজও নাকি তারা পৃথিবী চালান। আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের তথ্যগুলো আপনার চিন্তাধারাই বদলে দিতে পারে। চলুন তবে পরের ধাপে চলে যাই। সম্রাট অশোক মৌর্য সাম্রাজ্যের সব থেকে শক্তিশালী শাসক ছিলেন। কে কে জানেন অবশ্যই জানাবেন। কলিঙ্গ যুদ্ধের পরে লক্ষ লক্ষ মানুষের রক্তপাত দেখে তিনি হয়ে ওঠেন সম্পূর্ণ একজন ভিন্নধর্মী মানুষ। তলোয়ার ছেড়ে তখন তিনি গ্রহণ করলেন বৌদ্ধ ধর্ম আর প্রতিজ্ঞা করেন, জ্ঞান যদি ভুল মানুষের হাতে যায় তবে পৃথিবী ধ্বংস হবে। এই ভয় থেকেই জন্ম নেয় ভয়ঙ্কর এক সিদ্ধান্ত। এই ব্যাপারটা আপনারা কে কে জানতেন অবশ্যই জেনে থাকলে কমেন্ট করে জানাবেন। কথিত আছে সম্রাট অশোক গোপনে তৈরি করেন 9জন অসাধারণ বুদ্ধিমান মানুষকে নিয়ে একটি দল। সেই দলে কি কি ছিল? তার ছিল সেনা, বিজ্ঞানী, দার্শনিক, চিকিৎসক ও জ্যোতির্বিদ। তাদের কাজ আসলে কি ছিল সেটাই এখন বিস্তারিত জানব। তাদের কাজ ছিল বিপজ্জনক জ্ঞানকে সাধারণ মানুষের কাছ থেকে লুকিয়ে রাখা, কারণ আমরা সবাই জানি সাধারণ মানুষের কাছে কোনো ধরনের কোনো তথ্য গেলে বা বিপজ্জনক কিছু গেলে তা হয়তো আরো ভয়ানক হয়ে উঠতে পারে। প্রত্যেক সেনার কাছে ছিল একটি করে বই। প্রতিটি বইতে ছিল এমন জ্ঞান যা মানুষের হাতে গেলে গোটা পৃথিবী শেষ হয়ে যেতে পারে। অর্থাৎ সাধারণ মানুষের হাতে গেলে হয়তো সে ভুল কাজে সেটা অংশ নিতে পারে বা কাজ করতে পারে। মানুষের মস্তিষ্ক নিয়ন্ত্রণ করা, গণমানুষ গঠন, প্রোপাগান্ডা ও ব্রেইন ওয়াশিং হচ্ছে এই মনস্তাত্ত্বিক যুদ্ধ। যেমন আজকের মিডিয়া, রাজনীতি কাকতালীয় বটে, কিন্তু এর সঙ্গে হয়তো অনেকটা মিল আছে। বই নম্বর 2, শরীরবিদ্যা ও মৃত্যু। একটি নির্দিষ্ট চাপ প্রয়োগ করে মানুষকে মেরে ফেলার কৌশল। এখন অনেকেই আমরা এর সঙ্গে মিল দেখতে পারি, যেটা মার্শাল আর্টের সঙ্গে সম্পৃক্ত। আর এই অনেকে ধারণা করেন যে এই মার্শাল আর্ট হচ্ছে এই বইয়ের সঙ্গে সম্পৃক্ততা রেখেই, অর্থাৎ এই বইয়ের থেকেই এই মার্শাল আর্টের জন্ম। বই নম্বর 3, অণুজীব ও জৈব অস্ত্র, অর্থাৎ ব্যাকটেরিয়া, ভাইরাস, বায়োলজিক্যাল ওয়েপেন। আমরা এখন অনেকেই হয়তো মিল খুঁজে পেতে পারি। আধুনিক যে মহামারীগুলো হচ্ছে সেগুলোর সঙ্গে কিন্তু অনেকটাই মিল রয়েছে। আপনার কি মনে হয়? আমার সঙ্গে একমত কিনা জানাবেন। বই নম্বর 4, ধাতুবিদ্যা ও আলকেমি, অর্থাৎ স্বর্ণ তৈরি বা অবিনাশী ধাতু। আমরা বিভিন্ন ধরনের প্রাচীন ভারতের ধাতব স্তম্ভ এখনো কিন্তু দেখতে পাই, যেগুলো এখনো মরিচা ধরেনি। তো এর সঙ্গে তো মিল পাওয়াই যাচ্ছে। বই নম্বর 5, যোগাযোগ প্রযুক্তি, দূর থেকে যোগাযোগ, টেলিপ্যাথি, ওয়্যারলেস সিগন্যাল। টেলিপ্যাথির মাধ্যমে আমরা তো অলরেডি জানতেই পারি, কেউ হয়তো আমাদের স্মরণ করলে আমরা সেই স্মরণটা দূর থেকেও টের পেয়ে যাই, এটা টেলিপ্যাথি। ওয়্যারলেস সিগন্যালটা এখন এসেই গেছে, এর সঙ্গে মিলও আছে। বই নম্বর 6, মাধ্যাকর্ষণ ও উড্ডয়ন, গ্র্যাভিটি কন্ট্রোল, বিমান ও উড়ন্ত যান। বিমান শাস্ত্র মিথ না সত্য, এবার আপনারই বলবেন। বই নম্বর 7, আলোর শক্তি, লেজারের মতো শক্তিশালী আলো, বিধ্বংসী অস্ত্র। এটাও হয়তো মিলে গেছে। বই নম্বর 8, মহাকাশ বিদ্যা, গ্রহ নক্ষত্র, মাল্টিভার্স তত্ত্ব। বই নম্বর 9, সমাজ ও ভবিষ্যৎ, সভ্যতার উত্থান পতন, ভবিষ্যৎবাণী সবকিছুই নিয়ন্ত্রণ করে। পৃথিবী কবে ধ্বংস হবে এই বই জানে কি আসলে? অধ্যায় 4, তার কি আজও বেঁচে আছে? এখানে রহস্য সবচেয়ে ভয়ঙ্কর। কথিত আছে একজন মারা গেলে তার বই তুলে দেওয়া হয় নতুন নির্বাচিত সদস্যকে, মানে দলটা কখনো শেষ হয় না। অনেকে বলেন তারা গোপনে কাজ করেন, বড় বড় যুদ্ধ, মহামারী, প্রযুক্তির পেছনে তাদের ছায়া রয়েছে ছায়ারই মতো। যদিও এর কোনো প্রমাণ নেই, তবুও প্রশ্ন থেকেই যায়। অধ্যায় 5, সত্য না ষড়যন্ত্র, কিংবদন্তি। কিন্তু আশ্চর্য বিষয় হলো, বহু আধুনিক বিজ্ঞান হাজার হাজার বহু বছর আগেই ভারতের গ্রন্থে কি করে লেখা ছিল
তাহলে প্রশ্ন, এই জ্ঞানকে লুকিয়ে রেখেছিল কে বা কেন? 9 জন অজানা সেনা, তারা কি শুধুই গল্প, নাকি আজও পৃথিবীর অদৃশ্য শাসক? আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর এমন রহস্যময় ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি আবারও আসব আরও এক নতুন অজানা রহস্য ইতিহাস নিয়ে। আর একটা কথা, ইতিহাস শুধু যা লেখা আছে তাই নয়, ইতিহাস মানে যা লুকানো আছে সেটাও।